আজ মধুময় বৃন্দাবনে দ্বাদশ রাখাল আমার গোচর খেলা খেলছে। খেলতে খেলতে যখন আজ গঠি ওদিকে বেলা হয়েছে, তখন ভাই কানাই শ্রীরামকে ডেকে ডেকে বলছে, ভাই শ্রীরাম, ওরে পাল যার কারো শ্রীরাম, ওরে শান্দা শ্রীরাম, পাল যার পাল যার কারো শ্রীরাম, শান্দা শ্রীরাম, পাল যার সগনে বিষমায় নাম করে মা, সগনে বিষমায় নাম করে মায়, মা বুঝিয়া নাম করেছে, আমার মা বুঝিয়া নাম করেছে, মা বুঝিয়া নাম করেছে, আমার মা বুঝিয়া নাম করেছে, লইলে বেশম খাবো কেনে, মা বুঝিয়া যে নাম করেছে। হরি বল, হরি বল, হরি বল। তখন সখাগণ ডেকে ডেকে বলছে, হারে কানাই, বলি তুই রয়েছিস গোঠে আর তোর মা রয়েছে বাড়িতে গৃহে, তোর মা বাড়ি থেকে নাম করছে আর তুই বুঝতে পারছিস? বলছে হ্যাঁ। কেন তোরা জানিস না? কেন না, আমার মা যে আমার নাম করছে। এই যে বাবা, মায়েরা নাম করলে কিন্তু বাবা বেশম খায়, কিন্তু আজকালকার যুগে কি বলে বাবা, যদি বইয়েরা নাম করে তাহলে নাকি বেশম খায়। পরিবার তখন বলছে, ওরে আমার মাতা এমনি মাতা, আমার মাতা এমনি মাতা, আমার মাতা এমনি মাতা, আমার মাতা এমনি মাতা, সদাই বলে কৃষ্ণ কথায়, আমার মাতা এমনি মাতা, সদাই বলে কৃষ্ণ কথায়, আমার মাতা এমনি মাতা, সদাই বলে গোপাল কথায়, আমার মাতা এমনি মাতা, সদাই বলে গোপাল কথায়, আমার মাতা এমনি মাতা, আমার মাতা এমনি মাতা। তখন বলছে আমার মাতা এমনই, সবসময় শুধু আমার নাম করতে থাকে। বলছি কেন কেন, তুই যে নামরি চুরি করে খেলে তোর মাতাকে ধরে বেঁধে রাখে। বলছি তোরা জানিস না, আমি একবার নামরি চুরি করে খেয়ে লুকিয়েছিলাম, আমার মামাকে না পেয়ে কি করেছিল জানি, ওরে গলায় কলসি বেঁধে চলে গিয়েছিল যমুনার জলে, যমুনার জলে ঝাঁপ দিতে গিয়েছিল। সেদিন যদি আমি পেছন থেকে না আটকাতাম তাহলে যে আমার মা মরেই যেত। তাই বলছি, ওরে সখী, ওরে সখা, ওরে জগতে মাকা ওরে মাকা দানা ভালো না, এই জগতে জগতে মাতা
মাগাদান ভালো ওরে ভালো না জগতে মাতা দিলে জগতে মাতা দিলে তুই আমার গোবিন্দ আমার গোবিন্দ কাদে জগতে মাতা দাদা মাতা দাদা ভালো ওই ভালো নয় রে কে বলছে ঈশ্বর ওরে জগতে যে মাগাদান ভালো নয় চলো চল আমরা তাড়াতাড়ি গৃহে ফিরে যাই তো আজ শ্রীরামের বাসি শুনে বেনু শুনে সব ধেনুই চলে এসেছে কিন্তু 6টি ধেনু আসেনি তখন শ্রীরামে ডেকে ডেকে বলছে ভাই কানাই ওরে ওরা কারোর কথা কেউ শোনে না 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 সবাই চলে আপন মনে কারোর কথা কেউ শোনে না সবাই চলে আপন মনে কারোর কথা কেউ শোনে না কারোর কথা কেউ শোনে না কারোর কথা কেউ শোনে না তাই বলছে যে ওরা কারোর কথা কেউ শোনে না তুই আজ যখন তাই বলছে বাবা বলছে ভাই কানাই তোর বাসি ছাড়া তোর বেনু ছাড়া যে ওরা ফিরবে না তো আজ ভাই কানাই যখন বেনু বাজিয়েছে তখন কি হয়েছে আরে শুনিয়া কানাইয়ের বেনু উঠো মুখে ভাই ধনু শুনিয়া কানাইয়ের বেনু উঠো মুখে ভাই ধনু আরে শুনিয়া কানাইয়ের বেনু উঠো মুখে ভাই ধনু শুনিয়া কানাইয়ের বেনু উঠো মুখে ভাই ধনু উচ্চ ফলে পুষ্প রবি করে আর পুত্র ফেলে পিছে রই পরে তারা ধেয়ে ধেয়ে চল রে আর ধীরে ধীরে চলে রে ধেয়ে ধেয়ে চল রে ধীরে ধীরে চলে ওই রে যে আপন আপন বেশি তারা ধেয়ে ধেয়ে চল রে আপন আপন বেশে তারা ধীরে ধীরে চলে রে আপন আপন বেশি তারা ধেয়ে ধেয়ে চল রে আপন আপন হরিবল 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 হরে কৃষ্ণ তাই বলছে বাবা এই 6টি ধেনু কি কি আমাদের মধ্যেও কিন্তু বাবা 6টি পাখি আছে 6টি ধেনু আছে এই 6টি পাখির নাম কি আমরা জানি জানি বাবা আমরা জানি তাই বলছে কাম ক্রোধ লোভ মদ মোহ আর মাৎসর্য আমাদের মধ্যেও কিন্তু বাবা এই 6টি ধেনু আছে এদের মধ্যে সব থেকে বড় ধেনু হচ্ছে কামধেনু তো যখন সমস্ত ধেনু বাচ্চাগণ ফিরে চলে এসেছে তো যখন গৃহপথে রওনা করবে তখন শাখাগণ ডেকে ডেকে বলছে ভাই কানাই আমরা তো গৃহে ফিরে যাব কিন্তু আমাদের যে বড় ক্ষুধা লেগেছে চল না ভাই আমরা ওই কদলী বনে তো বাবা ওই কদলী বনের সব কলা ছিল কাঁচা যে না আমার গোবিন্দ পা দিয়েছে আর অমনি অমনি সব কলা পেকে গেছে তখন ভাই কানাই শ্রীরামকে ডেকে ডেকে বলছে ভাই শ্রীরাম
তাই বলছে শ্রীরাম তাই বলছে শ্রীরাম যা 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 গাছে উঠ কলা পেরে নে। বলছে হ্যাঁ ওই পাকা কলা গাছে উঠে আর পরে আমার মাজাটা ভাঙো, আমি বাবা পারবো না। তখন বলছে আমি উঠতে পারি কিন্তু একটি শর্ত আছে। বলছি কি শর্ত? বলছে তুই যদি পালা বাঁধিয়ে দিস তাহলে আমি উঠতে পারি। রাজা ভাই কানাই যখন বেলা বাঁধিয়ে দিয়েছে তখন শ্রীরাম উঠে পড়ে অর্ধেক খাচ্ছে আর অর্ধেক আমার কানাইয়ের বদলে। আজকে শুধু ভক্ত মন্ডলী, কিছুক্ষণের মধ্যে আমরা লীলা বিশ্রামে দেব। তো যাই হোক, লীলা শ্রবণ করলে বাবা দক্ষিণা দান করতে হয়। আমাদের পক্ষ হতে আপনাদের মাঝে যাচ্ছে, আপনারা যে যা পারেন দক্ষিণা দান করবে। ধন্যবাদ। হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ হরি বল। তা যখন বেলা বাঁধিয়ে দিয়েছে তখন শ্রীরাম উপরে উঠে অর্ধেক খাচ্ছে আর অর্ধেক আমার কানাইয়ের বদলে দিচ্ছে। কেননা বাবা এই জগতে কিন্তু সবারই সংসারে একজন করে পেলা সে কিন্তু বাবা পেলা বাঁধিয়ে এই সংসারটা করে উঠে অর্ধেক খাচ্ছে আর অর্ধেক আমার গোবিন্দের বদলে। কেননা বাবা গোবিন্দ কিন্তু আমার একটু প্রসাদই বেশি পছন্দ করে, যেমন মধু, গরুর দুধ, এইগুলো। তো আজ ভগবান কিন্তু বাবা ভক্তকেই বড় করে দেখিয়েছে। হরিবল। হরে কৃষ্ণ আমার রাস্তে তো বাবা আজকে দেখুন ভগবান আমার ভক্তকে কিন্তু বড় করে দিচ্ছে। ভগবান আমার নিচে থেকে ভক্তকে কিন্তু তার মাথার উপরে ভক্তকে তার মাথার উপরে উঠিয়ে দিয়েছে। তাই বলছে এই জগতে ভগবান আমার যা করে তা কিন্তু বাবা মঙ্গলের জন্যই করে। তুই যে বাবা আজ আমরা ইস্কন মন্দিরে এসে উপনীত হয়েছি, এই যে যারা ইস্কনে থাকে তারা কিন্তু আসলে বাবা এই ধর্মকে রক্ষা করে যাচ্ছে। কেননা দেখবেন বাবা অন্যান্য ধর্মে যারা থাকে তারা কিন্তু মানে আমাদের মতো সাধারণ যারা ধর্ম পালন করছে তারা কিন্তু অনেক সময় অন্য ধর্ম গ্রহণ করে থাকে, কিন্তু যারা ইস্কনে থাকে তারা কিন্তু বাবা হরি ছাড়া গৌরী সুন্দর ছাড়া তারা কোথাও নেই। হিন্দু ধর্ম টিকিয়ে রাখছে কিন্তু বাবা ইস্কন, এই সনাতন ধর্ম চিরন্তন ধর্ম বাবা এটি টিকিয়ে রাখার পেছনে কিন্তু ইস্কনের বড় অবদান আছে। তারা কিন্তু বাবা দেখেন এই যে ভক্তি দাঁড়ে দাঁড়ে গিয়ে যে অনেক রকমের বই থাকে যেগুলো ধর্ম বিষয়েও, সেগুলো কিন্তু সবার দাঁড়ে দাঁড়ে ভিড়ে একাদশী করতে বলে, ধর্মপথে চলতে বলে, এরাই কিন্তু বাবা মানুষের মধ্যে কৃষ্ণ নাম প্রচার করে বেড়াচ্ছে। তো
তবে আপনারা এদের জন্য আশীর্বাদ করবেন এবং এরা যাতে আমাদের মতো এরকম ভক্তের দ্বারে দ্বারে ঈশ্বর ভক্তকে এই কৃষ্ণ নামেই নিয়ে যেতে পারে এবং সবাই যাতে এই জাত কর্ম ছেড়ে এই মায়ার সংসার ছেড়ে সবাই যেন হরিয়ে বলতে পারে হরিয়ে বল, হরিয়ে বল, হরিয়ে বল। তাই বলছি বাবা, এই জগতে ভগবান আমার যা করে তা কিন্তু বাবা মঙ্গলের জন্যই করে। এই যে এখানে একটা মন্দির আছে, এই মন্দিরে তো ভগবান আছে। এই মন্দিরে অনেকেই কাজ করে, কেউ হয়তো দেখাশোনা করে, কেউ লেপন দেয়, কেউ ঝড় দেয়। এরকম একটা মন্দিরে একটা বাচ্চা ছোটবেলা থেকে ঝাড় দেয়। তো ঝাড় দিতে দিতে তার মনে একদিন একটা প্রশ্ন জেগেছে এবং সেই গোপীনাথের সামনে গিয়ে ডেকে ডেকে বলছি, ওগো গোপীনাথ, ওগো গোপীনাথ, বলি আমি সেই ছোটবেলা থেকে দেখে আসছি ওই বাঁশিটা হাতে করে তুমি একইভাবে বেঁকে দাঁড়িয়ে আছো। বলি তুমি যে ওইভাবে বেঁকে দাঁড়িয়ে আছো তোমার মাজায় ব্যথা করে না? তুমি যে বাঁশিটা ধরে আছো বলি তোমার হাতে ব্যথা করে না? তুমি কি পারো না একদিন বাঁশিটা পাশে নামিয়ে রেখে একটু ঘোরাঘুরি করে নিতে? এই যে বাবা, আমাদের তো একটা জীবন, দু চারটে সন্তান নিয়ে এত কষ্ট, তাহলে হে দয়াময় এই সমগ্র বিশ্ব চালাতে তোমার না জানি কত কষ্ট। এই যে বাবা, আমরা তো ভগবানের কাছে গিয়ে বলি, এ ভগবান তুমি আমায় টাকা দাও, পয়সা দাও, ধন দাও, ঐশ্বর্য দাও, সুখ দাও, শান্তি দাও। কোনোদিন কি আমরা ভগবানের কাছে গিয়ে বলি, হে ভগবান এই জগতে আমরা সবাই সুখে আছি, ভালো আছি, তুমিও ভালো আছো তো? তোমার কোনো কষ্ট হয়নি? তুই ছোট ছেলেটি ডেকে ডেকে বলছে, আচ্ছা প্রভু তুমি কি পারো না ওই বাঁশিটা পাশে নামিয়ে রেখে একদিন একটু হাঁটাহাঁটি করে নিতে? আচ্ছা তাহলে চলো আমরা একদিনের জন্য এই ডিউটিটা চেঞ্জ করি, মানে তুমি আমার জায়গায় সারাদিন ঝাড়ু দেবে, ঘোরাঘুরি করবে, হাঁটাহাঁটি করবে, আর আমি তোমার জায়গায় ওই বাঁশিটা হাতে করে সারাদিন একইভাবে বেঁকে দাঁড়িয়ে। বলো না প্রভু, ডিউটিটা চেঞ্জ করবে? তাই বলছি বাবা, এই জগতে ভগবান আমার সরল মনে দেখা। এবার প্রভাতকালের স্বপ্ন দিয়ে বলেছে, হারে তোর যখন এতই মনের বাসনা যে তুই আমার মতো গোপীনাথ হবি, আচ্ছা ঠিক আছে আমি তোর মনের বাসনা পূরণ করব। আজ প্রভাতকাল থেকে তুই হয়ে যাবি আমার মতো গোপীনাথ, আর আমি হয়ে যাব তোর জায়গায় ঝাড়ু। কিন্তু আমার কিছু শর্ত থাকবে। বলছে কি শর্ত? বলছে ওই বাঁশিটা হাতে করে সারাদিন তোকে একইভাবে বেঁকেই দাঁড়িয়ে থাকতে হবে, লড়লেও হবে না, চড়লেও হবে না। আর এই যে কত কত ভক্ত আসছে তোকে দর্শন করার জন্য, তোকে কিন্তু তাদের সঙ্গে কথা বললে হবে না, সারাদিন চুপ করেই দাঁড়িয়ে থাকতে হবে। আর যদি তোর সামনে কোনো অপরাধ হয়, যদি তার চরম সীমায় পৌঁছে যায়, তবুও কোনো প্রতিবাদ করলে হবে না। এবার শর্ত অনুযায়ী প্রভাতকাল থেকে সেই ঝাড়ুদার হয়ে গেছে গোপীনাথ, আর গোপীনাথ হয়ে গেছে ঝাড়ুদার। এইবার মন্দিরে কত কত ভক্ত এসে ভগবানকে দর্শন করার জন্য, এরকম প্রথম এক ভক্ত এসেছে ভগবানকে দর্শন করার জন্য। এই প্রথম ভক্ত এক ব্যাগ ভর্তি টাকা নিয়ে এসেছে। যখন এসেছে তখন ভগবানকে প্রণাম করার জন্য ওই টাকার ব্যাগটি পাশে নামিয়ে রেখে ভগবানকে প্রণাম করছে আর বলছে, হে ভগবান, হে দয়াময়, হে দয়াময়, হে করুণাময়, তুমি দেখো প্রভু এবারে যেন আমি ডিলটা পেয়ে যাই, এবারে যেন ব্যবসায় আমার অনেক লাভ হয়। তাই বলছে বাবা, এই জগতে যে যত পায় সে কিন্তু আরো চায়। তো প্রণাম করে ভাবের ঘরে ব্যাগটি নামিয়ে রেখে মন্দির থেকে বেরিয়ে চলে গেছে।
এবারে মন্দিরে এসে দ্বিতীয় এক ব্যক্তি এসেছে প্রণাম করার জন্য। তো এই দ্বিতীয় ব্যক্তি যখন প্রণাম করতে এসেছে তখন সে একটি টাকা নিয়ে এসেছে। আর এই একটি টাকাও ওই দান বক্সে দিচ্ছে আর ভগবানের কাছে ডেকে ডেকে বলছে, ওগো দয়াময়, ওগো দয়াময়, ওগো করুণাময়, পৃথিবীর কেউ জানুক আর না জানুক প্রভু, তুমি তো জানো তোমাকে দেবার মতো আমার কাছে আর কিছুই নেই প্রভু। আমার জীবনের শেষ সম্বল ছিল এই একটি টাকা, তাও আমি আজ এসে তোমার চরণে দান করে গেলাম। তাই বলছি বাবা, এই জগতে তিনটি জায়গায় খালি হাতে যেতে নেই। কোথায় কোথায়? এক হচ্ছে হরিনাম সংকীর্তনে খালি হাতে যেতে নেই, সেখানে গেলে কিছু দান করে আসতে হয়। দুই হচ্ছে শিষ্য হয়ে গুরুর বাড়িতে গেলে কিছু দান করে আসতে হয়। আর তিন হচ্ছে বন্ধু হয়ে বন্ধুর বাড়িতে গেলে কিছু দিয়ে আসতে হয়। এবার প্রণাম করে উঠে যখন বেরিয়ে চলে যাচ্ছে তখন দেখছে পাশে একটি ব্যাগ পড়ে আছে। তখন চিন্তা করেছে, আচ্ছা দেখি তো হাতে ওই ব্যাগে টাকা আছে কিনা। তো যখন ব্যাগটি খুলেছে দেখে আগে ব্যাগ ভর্তি টাকা। সঙ্গে সঙ্গে গোপীনাথের মন্দিরে লুটিয়ে পড়েছে, ওগো দয়াময়, ওগো দয়াময়, ওগো করুণাময়, ওগো কৃপাময়, তোমার এত দয়া প্রভু, তোমার এত করুণা, আমি তোমাকে একটি টাকা দিয়েছি বলে তুমি আমাকে লক্ষ লক্ষ টাকা ফিরিয়ে দিলে। ওগো প্রভু, তোমার কত দয়া প্রভু, তোমার কত করুণা। তখন এই টাকার ব্যাগটি নিয়ে নাচতে নাচতে ঘরে চলে গেছে। এইবার ওই মন্দিরে তৃতীয় এক ব্যক্তি ঢুকেছে প্রণাম করার জন্য। তো এই তৃতীয় ব্যক্তি হচ্ছে নৌসেনাবাহিনী, অর্থাৎ জলপথে যাত্রা করে, নৌকা স্টিমারে ইত্যাদি জলপথে যাত্রা করে। তো এইবার শ্রী গোপীনাথের কাছে ডেকে ডেকে বলছে, ওগো গোপীনাথ, ওগো গোপীনাথ, আমি তো যাব 15 দিনের জন্য ডিউটিতে, তুমি দেখো প্রভু আমার যেন কোনো ক্ষতি না হয়। এই যে ঘর সংসার স্ত্রী পুত্র মা বাবাকে ছেড়ে আমি যাচ্ছি প্রভু, তুমি দেখো আমার যেন কোনো ক্ষতি না হয়। ওই বলে যখন প্রণাম করে উঠেছে তখন এই প্রথম ব্যক্তি পুলিশ নিয়ে এসেছে। পুলিশ নিয়ে এসে ডেকে ডেকে বলছে, একে ধরুন, এই আমার টাকাটি চুরি করেছে। তখন সঙ্গে সঙ্গে তৃতীয় ব্যক্তি ডেকে ডেকে বলছে, না না, আমি কোনো টাকা পয়সা চুরি করিনি, আমি কোনো টাকার ব্যাগ দেখিনি। বলছে, হ্যাঁ দেখোনি, তুমি ছাড়া এই মন্দিরে কেউ প্রবেশ করেনি, তুমি আমার টাকাটি চুরি করেছো। সঙ্গে সঙ্গে পুলিশ তাকে লোকাবন্দি করে নিয়ে চলে যাচ্ছে। এবার অনেকক্ষণ সেই ঝাড়ুদার গোপীনাথ মনে মনে চিন্তা করেছে, এত ভারী অন্যায় হচ্ছে। প্রথমে জনকার টাকা নিল দ্বিতীয় জন, আর এই তৃতীয় জনকে বিনা অপরাধে জেলে ধরে নিয়ে যাচ্ছে। বলি এ তো আমি সহ্য করবো না। এই যে মানুষ যে অধৈর্য, তাই বলছে এই জগতে অন্যায় যে করে আর অন্যায় যে সহে সমান অপরাধী। সঙ্গে সঙ্গে রেখে বলছে, দাঁড়া, যা, শর্ত ছিল যে কথা বলা যাবে না। এবার যখন কথা বলে ফেলেছে আবার সেই গোপীনাথ হয়ে গেছে গোপীনাথ, আর ঝাড়ুদার হয়ে গেছে ঝাড়ুদার। এইবার সেই ঝাড়ুদার গোপীনাথের কাছে ডেকে ডেকে বলছে, হে প্রভু, এ তোমার কেমন বিচার হলো শুনে। তুমি প্রথম জনকে টাকা নিয়ে দিলে দ্বিতীয় জনকে, আর এই তৃতীয় জনকে কেন বিনা অপরাধে জেলে পাঠিয়ে দিলে? বলিয়ে তোমার কেমন বিচার হলো? বলছো, রে তোর ওই চামড়ার চোখ দিয়ে বিচার করলে হবে? আমি প্রথমে জনকার টাকা নিয়ে দ্বিতীয় জনকে কেন দিয়েছি জানিস? আরে এ জগতে যার প্রয়োজন অতিরিক্ত হয়ে যায়, আমি তার গর্তটা অনেক বড় করে খুঁড়ি, তাকে যত দেব আবার সেই গর্তে এসেই দিতে হবে। তাই ভগবানে বলেছে, আমি দিয়ে ধন দেখি মন, কেড়ে নিতে কতক্ষণ। আমার ধন সম্পদ দিতেও সময় লাগে না। নিতাই গৌর হরিবল বলে তাই বলছে, আমার দিতেও সময় লাগে
আমি প্রথম জনকার টাকা নিয়ে দ্বিতীয় জনকে কেন দিয়েছি জানিস? ওরে, এই পৃথিবীর কেউ জানুক আর না জানুক, আমি তো জানি যে ওর ঘরে একটা চাল পর্যন্ত নেই। ওর জীবনের শেষ সম্বল ওই একটি টাকা ও আমার চরণে এসে দান করে গেছে। এই যে বাবু, আপনারাও ভগবানের চরণে দান করবেন। এই যে এখানে দান বক্স আছে, আপনারা যে যা পারেন ভগবানের সেবার জন্য এখানে দান করে যাবেন। হরে বাবা, তাই বলছে, আরে এই জগতে যে ভক্ত আমাকে ভালোবাসে, আমি যে তাকে ভালোবাসি, তাই বলছে আমি কোনো ভক্তির ঋণ রাখি না, রাখি না, রাখি না। তাই আমাকে 1 টাকার বিনিময়ে 1 লক্ষ টাকা ফিরিয়ে দিলাম। হৃদয় গণ হরি বল, হরি বল। এবার বলছে, আচ্ছা প্রভু, তাহলে তুমি কেন ওই তৃতীয় ব্যক্তিকে জেলে পাঠিয়ে দিলে? বলছে, হ্যাঁ রে, ওই তৃতীয় ব্যক্তি আমার কাছে এসে কি চেয়েছিল? চেয়েছিল যে প্রভু, আমি তো যাব 15 দিনের জন্য ডিউটিতে, তুমি দেখো প্রভু আমার যেন কোনো ক্ষতি না হয়। তা হ্যাঁ রে, আমি দেখলাম যে 10 দিনের মাথায় ও নৌকা ডুবে হয়ে মরে যাবে। তো আমি যদি ওকে বাড়ি পাঠিয়ে দিতাম, তাহলে চাকরি হারানোর ভয়ে ওকে ওই ডিউটিতে যেতেই হতো। কিন্তু আমি কি করেছি জানিস? আমি ওকে জেলে পাঠিয়ে দিয়েছি। কেননা এই জগতে সত্য তো কোনোদিন চাপা থাকে না। তাই একদিন না একদিন নিশ্চয়ই জানা যাবে যে ও চুরি করেনি, তখন ওকে এমনি ছেড়ে দেবে। কিন্তু আরে, আমি যদি ওকে জেলে না পাঠাতাম, তাহলে যে ওই নৌকা ডুবে হয়ে মরে যেত। আমি আমার চোখের দ্বারা বিচার করে দেখলাম যে ওই নৌকা ডুবে হয়ে মরে যাওয়ার থেকে ওই জেলের ভাত অনেক ভালো। নিতে হয় গো, হরি বল, হরি বল, হরি বল। এই বলছি বাবা, এই জগতে ভগবান আমার যা করে তা কিন্তু বাবা মঙ্গলের জন্যই করে। আমরা হলে বলতাম যে দেখো দেখো, গেল ভগবানের কাছে প্রণাম করার জন্য আর তাকে জেলে ধরে নিয়ে গেল। তাই বলছে, এই মানুষের চোখ দিয়ে বিচার করলে হবে না, ভগবানের চোখ দিয়ে বিচার করতে হবে। তা যখন গৃহপথে রওনা করেছে, তখন রাধারানী ছিল সেই অট্টালিকার উপরে। তখন সখী ললিতাকে ডেকে ডেকে বলছে, সখী ললিতা রে, কখন আমার প্রাণবধূ এই পথ দিয়ে যাবে, আর কখন আমি তার বদন দর্শন করব? তখন সখী ললিতা ডেকে ডেকে বলছে, রাধে, বলি এই অট্টালিকার উপরে থাকলে তো তুমি কোনোদিনই গোবিন্দ বদন দর্শন করতে পারবে না। বলি, গোবিন্দ আমার যে পথে গতাগতি করে সেই পথে নারাই এসে দাঁড়াও। এইবার কানাই মনে মনে চিন্তা করেছে, তাহলে রাখাল বেশে আমি কিভাবে রাধারানীর সম্মুখে যাই? তখন রাধারানী ডেকে ডেকে বলছে, প্রাণবধূ, বলছে, প্রাণবধূ হে, ওই না বেশে আইসো আমার ঘরে। ওই না বেশে আইসো তুমি, বলো দাঁড়ায়ে রয়েছি আমি, তোমা বধূ ওই বাজে আছে প্রাণের বল্লু বাবা। মাঝে বিচিত্র পালক আছে, আমার মন্দির মাঝে বিচিত্র পালক আছে, আশেপাশে রসের বালিশ, আমার আশেপাশে রসের বালিশ। তাহাতে শুনিবে তুমি চরণ চাপিব আমি, তাহাতে শুনিবে তুমি চরণ চাপিব আমি, তাহাতে শুনিবে তুমি চরণ চাপিব আমি, তাহাতে শুনিবে তুমি চরণ চাপিব আমি। দূরে যাবে মনের বালি,
বলছে প্রাণবধূ তুমি আমার নয়নের দিকে তাকাও, তাহলে তুমি তোমার প্রতিচ্ছবি দেখতে পাবে। তা যখন রাধারানী তাকিয়েছে গোবিন্দের দিকে, গোবিন্দ তাকিয়েছে রাধারানীর দিকে, তখন কি হয়েছে? নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, জয় রাধে গোবিন্দ বলো, নয়নে নয়নে মিলন হলো। এবার এবার যখন নয়নে নয়নে মিলন হয়েছে, তখন রাধারানী ডেকে ডেকে বলছে প্রাণবধূ ওরে যেন অঙ্গ শীতল হলো না রে, অঙ্গ শীতল হলো না রে, আরে গোবিন্দ অঙ্গের পরশ বিনে অঙ্গ শীতল হলো না রে, গোবিন্দ অঙ্গের পরশ বিনে অঙ্গ শীতল হলো না রে, হরি বল এবার কানাই ডেকে ডেকে বলছে প্রাণবধূ বলছে রাধে এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে, এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে, সখগণে করিল প্রয়াস, আর সখগণে করিল প্রয়াস। রাখালগণ সখাকে এখন গৃহে দিয়ে পাঠাচ্ছে, ভাই কানাই আমার গৃহে যাচ্ছে। আর এই যে ভাই কানাইয়ের মা হবেন কারা কারা একটু হাত উঁচু করেন, গোপালের মা হবেন কারা কারা, হরিবল বাবা দিদাই ওর হরিবল, সবাই হয়েছে। তো যাই হোক, মা যখন হয়েছে, গোপাল তো ঘরে ফিরে এসেছে, এখন তো একটু বরণ করে নিতে হবে, তাই না? এখন একটু বরণ করতে হবে, যদি বসে করে করতে পারেন ভালো, যদি না করতে পারেন তাহলে দাঁড়িয়ে করে বরণ করতে হবে। হরিবল সবাই মিলে একসঙ্গে আরতি করে নন্দরানী গোপাল বদন হেরি হেরি আরতি করে নন্দরানী। বসে পড়ে করতে পারবে, আরতি করতে পারবে? এই গোপাল বদন হেরি হেরি আরতি করে নন্দরানী, গোপাল বদন হেরি হেরি আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, পঞ্চপদন করে ধরি আরতি করে নন্দরানী, পঞ্চপদন করে ধরি আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী। আস্তে, আরে বাবা বসে করে আরতি হয় না, সবাই উঠে দাঁড়ান, দাঁড়িয়ে আরতি করতে হয়। সামনে যারা আছেন কত সুন্দর আরতি করছেন বাবা, পিছনে যারা দাঁড়িয়ে আছেন গাছের মতন দাঁড়িয়ে আছেন কেন বলেন তো? পাও দুইটা কি নড়ে না? ডান পাটা নিয়ে বাম পাশে ফেলবেন, বাম পাটা ডান পাশে ফেলবেন, আর সামনে গোপালকে বরণ করতে হবে হাত দুইটা দিয়ে। এটা কি শিখিয়ে দিতে হবে? আপনারা তো খুব ভালো ভক্ত, হরিবল। সবাই মিলে কেউ দাঁড়িয়ে থাকবেন না, ওই গোপাল